হ্যালো ভিউয়ার্স, আজ বলবো 15ই মে 2025 সালের গুরুত্বপূর্ণ কয়েকটি কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো বিভিন্ন চাকরির পরীক্ষায় আসতে পারে। তো দেরি না করে শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন। রাইকা উপজাতি মূলত কোন রাজ্যে পাওয়া যায়? ই রাজস্থান, বি মধ্যপ্রদেশ, সি মহারাষ্ট্র, ডি ওড়িশা। তো এর সঠিক উত্তর হবে অপশন এ রাজস্থান। কি পয়েন্ট? রাইকা উপজাতি, যা রাবারিস নামেও পরিচিত, রাজস্থানের শুষ্ক এবং আধা শুষ্ক অঞ্চলে, বিশেষ করে রাজসমন্দ জেলার কুম্ভলগড়ের কাছে বসবাসকারী একটি আদিবাসী পশুপালক সম্প্রদায়। তারা উটের সাথে তাদের গভীর সাংস্কৃতিক এবং আধ্যাত্মিক সংযোগের জন্য পরিচিত, বিশেষ করে মারোয়ারি জাতির, যা তাদের শক্তি এবং মরুভূমিতে বেঁচে থাকার জন্য মূল্যবান। রাইকাদের জন্য উট পালন কেবল আয়ের উৎস নয়, বরং আচার অনুষ্ঠান, গল্প এবং মৌসুমী অভিবাসনের উপর ভিত্তি করে তৈরি একটি জীবনধারা। চারণচক্র, পশুর যত্ন এবং জীববৈচিত্র্য সম্পর্কে তাদের ঐতিহ্যবাহী জ্ঞান দীর্ঘদিন ধরে, যা রাজস্থানের ভঙ্গুর শুষ্কভূমি বাস্তুতন্ত্রকে টিকিয়ে রাখতে সাহায্য করেছে। সাম্প্রতিক খবরে প্রাচীন চারণপথ এবং প্রাকৃতিক পশু চিকিৎসা পদ্ধতির মাধ্যমে শুষ্কভূমির স্বাস্থ্য ও সংরক্ষণের জন্য তাদের দক্ষতার স্বীকৃতি দেওয়া হচ্ছে। চলে যাব নেক্সট কোশ্চেন। PL-15, যাকে থান্ডারবোল্ট 15ও বলা হয়, এটি কোন দেশ দ্বারা তৈরি একটি দূরপাল্লার দৃশ্যমান পাল্লার আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র? এ রাশিয়া, বি ভারত, সি চীন, ডি ফ্রান্স। তো এর সঠিক উত্তর হবে অপশন সি চীন। কি পয়েন্ট? ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে সম্প্রতি পাঞ্জাবের হোশিয়ারপুর জেলার সম্পূর্ণ অক্ষত একটি চীনা নির্মিত PL-15 দূরপাল্লার আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র উদ্ধার করা হয়েছে। PL-15, যাকে থান্ডারবোল্ট 15ও বলা হয়, এটি একটি দূরপাল্লার দৃশ্য পরিসরের আকাশ থেকে আকাশে নিক্ষেপ ক্ষেপণাস্ত্র, যা চীনের 607 ইনস্টিটিউট দ্বারা তৈরি। এটি চায়না অ্যারোস্পেস সায়েন্স অ্যান্ড ইন্ডাস্ট্রি কর্পোরেশন দ্বারা তৈরি। এই ক্ষেপণাস্ত্রটি দৃশ্যমান যোগাযোগের আগেই শত্রু বিমানকে খুব দীর্ঘ দূরত্বে আঘাত করার জন্য ডিজাইন করা হয়েছে। এই ঘটনাটি গুরুতর নিরাপত্তা উদ্বেগ তৈরি করেছে, বিশেষ করে আঞ্চলিক সামরিক কার্যকলাপ এবং সীমান্তের কাছে বিদেশি অস্ত্র ব্যবস্থা সম্পর্কে। চলে যাব নেক্সট কোশ্চেন। কোন টেলিস্কোপ ব্যবহার করে গ্রহাণু 2024 YR4 আবিষ্কার করা হয়েছিল? অপশন এ হাবলস স্পেস টেলিস্কোপ, বি অ্যাটলাস টেলিস্কোপ, সি জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ, ডি চন্দ্র এক্স রে অবজারভেটরি। তো এর সঠিক উত্তর হবে অপশন বি অ্যাটলাস টেলিস্কোপ। কি পয়েন্ট? 2রা এপ্রিল 2025 তারিখে ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে যে গ্রহাণু 2024 YR4 এর 22শে ডিসেম্বর 2032 তারিখে চাঁদে আঘাত হানার সম্ভাবনা 3.8%। YR4 হলো একটি নিকট পৃথিবী গ্রহাণু, যা 2024 সালের ডিসেম্বরে চিলিতে গ্রহাণুস্থল প্রভাব লাস্ট অ্যালার্ট সিস্টেম টেলিস্কোপ ব্যবহার করে আবিষ্কৃত হয়েছিল। এটিকে নিকট পৃথিবী বস্তু হিসাবে শ্রেণীবদ্ধ করা হয়েছে কারণ এর কক্ষপথ এটিকে পৃথিবীর কাছাকাছি নিয়ে আসে, পৃথিবী সূর্যের দূরত্বের 1.3 গুণের মধ্যে। 2025 সালের ফেব্রুয়ারিতে YR4 নাসার সর্বোচ্চ গ্রহাণু আঘাত সতর্কতা জারি করে। জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ থেকে ইনফ্রারেড তথ্য অনুমান করে যে এর আকার প্রায় 65 মিটার, যা একটি 10তলা ভবনের মতো। চলে যাব নেক্সট কোশ্চেন। জাতিসংঘের গ্লোবাল রোড সেফটি উইক কোন সংস্থা কর্তৃক আয়োজিত দ্বিবার্ষিক বিশ্বব্যাপী রোড সেফটি ক্যাম্পেইন? এ জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি, বি বিশ্ব ব্যাংক, সি আন্তর্জাতিক সড়ক ফেডারেশন, ডি বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তো এর সঠিক উত্তর হবে অপশন ডি বিশ্ব স্বাস্থ্য সংস্থা। কি পয়েন্ট?
জাতিসংঘের 8ম বিশ্ব সড়ক নিরাপত্তা সপ্তাহ 12 থেকে 18 মে 2025 পর্যন্ত পালিত হচ্ছে, যার প্রতিপাদ্য হল মেক ওয়াকিং সেফ এবং মেক সাইক্লিং সেফ। জাতিসংঘের বিশ্ব সড়ক নিরাপত্তা সপ্তাহ হল বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং এর অংশীদারদের দ্বারা আয়োজিত একটি দ্বিবার্ষিক বিশ্বব্যাপী সড়ক নিরাপত্তা অভিযান, বিশেষ করে পথচারী এবং সাইকেল আরোহীদের জন্য নিরাপদ সড়কের জরুরি প্রয়োজনীয়তা তুলে ধরার জন্য। এই বিশ্বব্যাপী প্রচারণা শহরগুলিতে হাঁটা এবং সাইকেল চালানোর জন্য নিরাপদ অবকাঠামো এবং পরিবহন নীতিমালা প্রচার করে। এর লক্ষ্য হল খারাপ রাস্তার অবস্থা এবং অনিরাপদ চালকদের আচরণের কারণে মোটরবিহীন সড়ক ব্যবহারকারীদের ক্রমবর্ধমান বিপদ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। চলে যাব নেক্সট কোশ্চেন। বাগলিহার জলবিদ্যুৎ প্রকল্প বাঁধ কোন নদীর উপর নির্মিত? এ চেনাব, বি সতলজ, সি নর্মদা, ডি গোদাবরী। তো এর সঠিক উত্তর হবে অপশন এ চেনাব। কি পয়েন্ট? জলস্তর বৃদ্ধির মধ্যে ভারত জম্মু ও কাশ্মীরের রামবানে চেনাব নদীর উপর বাগলিহার জলবিদ্যুৎ প্রকল্প বাঁধের একাধিক গেট খুলে দিয়েছে বলে জানা গেছে। চেনাব নদী, যার অর্থ চাঁদ নদী, সিন্ধু নদীর একটি প্রধান উপনদী। এটি হিমাচল প্রদেশের লাহুল এবং স্পিতি জেলার তান্ডিতে চন্দ্র এবং ভাগা নদীর সঙ্গমস্থল থেকে উৎপন্ন হয়েছে। এর উপরের অংশ একটি চন্দ্রভাগা নামে পরিচিত। এটি জম্মু কাশ্মীরের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে সিওলাইক পর্বতমালা এবং নিম্ন হিমালয়ের মধ্য দিয়ে যায়। এরপর এটি দক্ষিণ পশ্চিমে পাকিস্তানে পরিণত হয়, ত্রিমুর কাছে ঝিলাম নদীতে মিলিত হয় এবং পরে শত্রুদ্দু নদীর সাথে মিলিত হয়। চলে যাব নেক্সট কোশ্চেন। কোন প্রতিষ্ঠান গ্লোবাল টেরোরিজম ইন্ডেক্স 2025 রিপোর্ট প্রকাশ করেছে? অপশন এ বিশ্ব অর্থনৈতিক ফোরাম, বি অর্থনীতি ও শান্তি ইনস্টিটিউট, সি জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক কার্যকলাপ, ডি আন্তর্জাতিক মুদ্রা তহবিল। তো এর সঠিক উত্তর হবে অপশন বি অর্থনীতি ও শান্তি ইনস্টিটিউট। কি পয়েন্ট? ইনস্টিটিউট ফর ইকোনমিক্স অ্যান্ড পিস দ্বারা প্রকাশিত গ্লোবাল টেরোরিজম ইন্ডেক্স 2025 রিপোর্ট দেখা গেছে যে 2024 সালে পাকিস্তানের সন্ত্রাসবাদজনিত মৃত্যুর সংখ্যা 45% বৃদ্ধি পেয়েছে। পাকিস্তান এবং চতুর্থ স্থান থেকে এগিয়ে দ্বিতীয় সর্বাধিক সন্ত্রাসবাদ আক্রান্ত দেশ। সন্ত্রাসবাদে মৃত্যু 2023 সালে 748 থেকে বেড়ে 2024 সালে 1081 পৌঁছেছে, যা বিশ্বব্যাপী সর্বোচ্চ বৃদ্ধির একটি। সন্ত্রাসী হামলা দ্বিগুণেরও বেশি বেড়েছে। 2023 সালে 517 থেকে 2024 সালে 1099 পৌঁছেছে, যা প্রথমবারের মতো 1000 ছাড়িয়েছে। খাইবার পাখতুনখোয়ার বান্নু ক্যান্টনমেন্টে সাম্প্রতিক হামলায় 5 সেনা এবং 13 জন বেসামরিক লোক নিহত হয়েছে। তেহরিক ই তালিবান পাকিস্তান কাবুলে আফগান তালিবানদের উত্থানের সাথে যুক্ত। চলে যাব নেক্সট কোশ্চেন। 2025 সালের মার্চ মাসে আইন বিষয়ক বিভাগের প্রথম মহিলা সচিব হিসেবে কে নিযুক্ত হয়েছেন? এ অঞ্জু রথি রানা, বি সাবিত্রী সিনহা, সি প্রীতি দিবাকর, ডি কল্পনা আগরওয়াল। তো এর সঠিক উত্তর হবে অপশন এ অঞ্জু রথি রানা। কি পয়েন্ট? ডক্টর অঞ্জু রথি রানা আইন ও বিচার মন্ত্রণালয়ের আইন বিষয়ক বিভাগের প্রথম মহিলা সচিব হয়েছেন। তার নিয়োগ শীর্ষ সরকারি পদে লিঙ্গ বৈচিত্র্যের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তিনি ব্রিক্স বিচার মন্ত্রীদের সভাসহ আন্তর্জাতিক ফোরামে ভারতের প্রতিনিধিত্ব করেছেন। তিনি বিচার বিভাগে আইনি সংস্কার এবং লিঙ্গ প্রতিনিধিত্বে অবদান রেখেছেন। চলে যাব নেক্সট কোশ্চেন। সম্প্রতি খবরে প্রকাশিত টুঙ্গা নদী কোন রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে? এ মহারাষ্ট্র, বি কর্ণাটক, সি ওড়িশা, ডি অন্ধ্রপ্রদেশ। তো এর সঠিক উত্তর হবে অপশন বি কর্ণাটক। কি পয়েন্ট? কর্ণাটক রাজ্য দূষণ নিয়ন্ত্রণ বোর্ড টুঙ্গা নদীর 7টি দূষণের উৎস চিহ্নিত করেছে। জেলা প্রশাসন এর তীরে
দখলদারিত্বের তদন্ত করেছে। টুঙ্গা নদী কর্ণাটকের মধ্য দিয়ে প্রবাহিত হয়। পশ্চিমঘাট পর্বতমালার বরাহ পর্বত থেকে উৎপন্ন হয়। এটি কুডলিতে ভদ্রা নদীর সাথে মিলিত হয়ে টুঙ্গাভদ্রা নদী তৈরি করে, যা পরে অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা নদীর সাথে মিলিত হয়। এর বিশুদ্ধ জলের জন্য পরিচিত। এখানে শ্রীগেরি, শারদামণির ও বিদ্যাশঙ্কর মন্দিরের মতো ধর্মীয় স্থান রয়েছে। গজনুর বাঁধ একটি ওয়ানাকৃতির বাঁধ নদীর উপর নির্মিত। চলে যাব নেক্সট কোশ্চেন। কোন দেশে 2025 সালের এশিয়ান মহিলা কবাডি চ্যাম্পিয়নশিপ জিতেছে? এ ইন্দোনেশিয়া, বি চীন, সি ভারত, ডি ইরান। তো এর সঠিক উত্তর হবে অপশন সি ভারত। কি পয়েন্ট? ভারতীয় মহিলা কবাডি দল তাদের পঞ্চম এশিয়ান মহিলা কবাডি চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে। 8 মার্চ 2025 তারিখে তেহরানে অনুষ্ঠিত ফাইনালে তারা ইরানকে 32-25 গোলে পরাজিত করে। ষষ্ঠ এশিয়ান মহিলা কবাডি চ্যাম্পিয়নশিপ 2025 তেহরান 6 থেকে 8 মার্চ 2025 তারিখে অনুষ্ঠিত হয়েছিল। ইরান তৃতীয়বারের মতো এই টুর্নামেন্টটি আয়োজন করেছিল। এর আগে 2007 এবং 2017 সালে আয়োজন করেছিল। চলে যাব নেক্সট কোশ্চেন। কোন সংস্থা ব্রহ্মাস্ত্র ক্ষেপণাস্ত্র দীর্ঘ পাল্লার জাহাজ বিরোধী ক্ষেপণাস্ত্র তৈরি করেছে? অপশন এ ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা, অপশন বি ভারত ডায়নামিক্স লিমিটেড, অপশন সি হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড, ডি প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা ডিআরডিও। তো এর সঠিক উত্তর হবে অপশন ডি প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা ডিআরডিও। কি পয়েন্ট? ভারতীয় বিজ্ঞানীরা ব্রহ্মাস্ত্র ক্ষেপণাস্ত্র দীর্ঘপাল্লার জাহাজ বিরোধী ক্ষেপণাস্ত্র তৈরি করেছেন, যা একটি হাইপারসোনিক গ্রাউন্ড ক্ষেপণাস্ত্র যার গতি ঘন্টায় 12,144 কিমি। এটি ডিআরডিও দ্বারা তৈরি করা হয়েছে। এটি পাল্লা এবং প্রযুক্তির দিক থেকে চীনের DF-17 মতো ক্ষেপণাস্ত্রগুলিকে ছাড়িয়ে গেছে। এই ক্ষেপণাস্ত্রটির পাল্লা 1500 কিমি এবং 7-8 মিনিটের মধ্যে শত্রু জাহাজ ধ্বংস করতে পারে। এটি স্থল বা সমুদ্র থেকে উৎক্ষেপণ করা যেতে পারে, যা নমনীয়তা প্রদান করে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর এই চ্যানেলে যারা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। ধন্যবাদ সবাইকে। আজকের মতো এ পর্যন্তই।